एवरीवन, वेलकम बैक टू माई चैनल। सो आज के सडन प्लान हलो जे आमरा जाबो साइंस सिटी, माने श्रेयान और आमी जाচ্ছি। तो ताड़ाताड़ी सकालबेला उठे माने आमी 10टार समय शुनेছি, आमी ताड़ाताड़ी स्नान टान करे निलाम और खेয়েও নিয়েছি, কারণ আমি তো বাইরে খেতে পারবো না। তো সেই জন্য আমি ঘরে খেয়ে নিয়েছি আমার খাবার, ডিম দিয়ে ভাত দিয়ে খেয়ে নিয়েছি অল্প করে। আর এখন এই হাই নেকের ব্ল্যাক জামাটা পরে নিলাম। অ্যাকচুয়ালি এটা সোয়েটারের মতোই গরম কাইন্ড অফ, বাট আমি ওপরে সোয়েটার পরবো না যেহেতু আজকে অতটা ঠান্ডা নেই। তো আবার বাইকে করেও যাবো, তো সেই জন্য এটাই পরে নিলাম। আর মেকআপ টেকআপ কিছুই করিনি, আমি কোনো ফাউন্ডেশন কিচ্ছু অ্যাপ্লাই করিনি, শুধু একটু ক্রিম লাগিয়েছি আর একটা নিউড লিপস্টিক লাগিয়ে নিয়েছি আর এখানে একটু গ্লিটার দিয়ে লাইনার করে নিয়েছি। তো এই আমার লুক, মানে আমি 10 মিনিটের মধ্যে যেভাবে হোক রেডি হচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আমি কী কী জুয়েলারি পরছি এই আউটফিটটার সাথে। তো এই আমার জুয়েলারি, আজকের নেল পালিশের কী অবস্থা, টাইম নেই আর নেল পালিশ পরার। তো এটা আমার ডাবল লেয়ার্ড চেন, এটার সাথে ম্যাচ করেই রোজ গোল্ড কালারের কেনা হয়েছিল। আর আমার রোজ গোল্ডের কোনো ইয়াররিংস এখানে নেই, পিসির বাড়িতে নেই, বাড়িতে রয়েছে। তো আমি আপাতত এইটাই পেয়ার আপ করে যাব। সেটাই আমার ফুল আউটফিট। আমি হাতে এই ব্রেসলেটটা পরে নিয়েছি আর আমার হাতাটা একটু ভালো লাগে, স্লিভগুলো আমি এই অবধিই রাখি, এই হাতেও তাই আছে, তো সেই জন্য এরকমভাবে পরেছি। এটা ডাবল লেয়ার চেন নেকলেসটা আর এই আমার ইয়াররিংস। তো আর বেশি দেরি করবো না, ও এসে গেছে নিচে বাইক নিয়ে, ওয়েট করছে আমার জন্য। তো এই আমার জুয়েলারি আর আজকের সাজ। ডাবল লেয়ার চেন নেকলেসটা আমার ভীষণ প্রিয়, বিকজ এটা রোজ গোল্ড কালারের, সো অবভিয়াসলি। আর এটা ঠিক আছে, পারফেক্ট ম্যাচ হয়ে গেছে। তো চলো আবার বেরোই, বেরিয়ে ওখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন আমরা বেরোচ্ছি আর রিনিয়া এসে গেছেন। তো আমরা এখন সায়েন্স সিটিতে চলে এসেছি, যাবো আগে টিকিট কাটবো কাউন্টার থেকে, তারপরে ঢুকবো। চলো। তো বাইক পার্ক করে প্রথমে টিকিট কেটে নিলাম আমরা। 195-এর যে কম্বোটা আছে মধ্যে স্পেস থিয়েটার, প্যানোরামা আর নর্মাল এন্ট্রি টিকিট, ওইটাই কেটেছিলাম ফার্স্টে। আমি সায়েন্স সিটিতে এই নিয়ে 3বার এলাম আর এত ভালো লাগে আমার সায়েন্স সিটি, এত সুন্দর করে ওরা মেনটেন করে। তো সেই জন্য এখানে ডাইনোসরের সাথে প্রচুর সেলফি তুলছিলাম। আর শ্রেয়ান্ত এই সায়েন্স এক্সপেরিমেন্টের যে জিনিসগুলো রয়েছে এই পার্কের মধ্যে, সেগুলো ও মানে ভীষণ মজা পাচ্ছিল, এগুলোতেই ও ইনভলভড ছিল বেশ অনেকক্ষণ ধরে। আমরা আরও এনজয় করতে চাইছিলাম, বাট এত লেটে পৌঁছেছি যে আর টাইম ছিল না, আদারওয়াইজ অন্য জিনিসগুলো দেখতে পারতাম না। আমাদের শো টাইম ছিল স্পেস থিয়েটারের 4টে থেকে আর প্যানোরামার ছিল 3টে থেকে। তারপরে শ্রেয়ান্ত মানে সায়েন্সের এক্সপেরিমেন্ট করার জন্য এইটাকে তোলার চেষ্টা করছিল, বাট এত হেভি ও বেচারা তুলতেই পারছিল না। তো যাই হোক, ও চেষ্টা তো চালিয়ে গেছে। এখানে মোস্টলি মানে বাচ্চারাই বেশি ছিল, বাট এখানে টাইম স্পেন্ড করতে আমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগছিল। 65 রুপিসে এন্ট্রি ফি যদি কেউ কাটে শুধু, তাহলেও এনজয় করার মতো, দেখার মতো এখানে অনেক অনেক কিছু রয়েছে, পুরো টাইমটাই কেটে যাবে। বেচারা এখানে শেষমেশ অনেক খাটনি খেটে সাকসেসফুল হয়েছে ফাইনালি। এখানে রোপওয়ে, ট্রেন প্রত্যেকটার আলাদা আলাদা চার্জ, টিকিট আছে। আই থিঙ্ক ট্রেনটা 25 রুপিস। তো এখানে সায়েন্স এক্সপ্লোরেশন হলে ঢুকে দেখলাম টিকিট লাগছে এভলিউশন অফ ডার্ক লাইফ দেখার জন্য, যেখানে অ্যাকচুয়ালি ডাইনোসরের সাথে সেলফি তুলছিলাম, ওখানে আগে ছিল এই ডাইনোসরগুলো, বাট ওনারা অনেক কিছু এক্সট্রা অ্যাড করেছে এখন। ডাইনোসর, আইস এজ, তারপর আরও মানে আস্তে আস্তে যখন মিলিয়ন ইয়ার্স অ্যাগো অনেক কিছু দিয়েছে, বাইপেডাল লোকোমোশন, কোন অস্ত্র কোথায় পাওয়া যায়, যেগুলো ওরা বেসিক্যালি শিকার করার জন্য আদিম মানুষেরা ইউজ করতো। তো এখানে অনেক কিছু ইনফরমেশান আছে যেগুলো যে কেউ এসে দেখতে পারবে, পড়তে পারবে, তো ভালো লাগবে। পুরো ফাঁকাই ছিল অলমোস্ট সায়েন্স সিটি, আমরা গেছিলাম যেহেতু উইকডেজে। তো এখানে এরকম কেবল কার টাইপের, ট্রেন টাইপের বেসিক্যালি ছিল, যেখানে 4টে সিট ছিল আর 4 জন করে মোটামুটি বসে চলে যেতে পারবে ভেতরে। তো 2টো করে আসছিল, ভরছিল, একটা ঢোকাচ্ছিল, দেন ওইটা যখন হাফ দেখা হয়ে যাচ্ছিল নেক্সট রাইডটা ঢোকাচ্ছিল। আমরা থার্ড রাইডটাতে উঠেছি।
45 রুপিস চার্জ ছিল পার হেড। বলে এখন ডার্ক রাইডে উঠেছি, ভেতরে গিয়ে এখানে বসার পর ফার্স্টেই স্ক্রিনে 4600 to 330 মিলিয়ন ইয়ার্স অ্যাগো দিয়ে স্টার্ট হচ্ছে, বেসিক্যালি যখন থেকে এভলিউশন স্টার্ট হয়েছে। তো ডারউইনের এখানে একটা ভিডিও এসেছিল, দেন আমরা ভেতরে ঢুকে গেলাম। তো বাঁদিকে এরকম স্ক্রিনে ফার্স্টে দেখাচ্ছিল কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, দেন তারপরে আস্তে আস্তে জীবজগতের সৃষ্টি হলো। সবার প্রথমে তো যেগুলো এসছে আর কি অ্যামিবা, প্রোটোজোয়া। তো এইখানে যে কাজগুলো রয়েছে আর কি, এটার ভেতর এরকম অনেক কিছু ছিল, জেলিফিশ, হাইড্রা। তো যারা এখানে যাবে, এই যে জেলিফিশ রয়েছে এখানে, তো এখানে যারা যাবে তারা প্রথমেই এগুলো দেখতে পাবে। তারপরে আবারে নেক্সট ডোরের আগে একটা স্ক্রিন ছিল 330 to 220 মিলিয়ন ইয়ার্স অ্যাগো। তারপরেই শুরু হচ্ছে সব ডাইনোসর, কোন ডাইনোসর সব থেকে আগে। বেসিক্যালি যেহেতু একদম প্রথমে যে ডাইনোসরগুলো ছিল সেগুলো তৃণভোজীই ছিল, গাছের পাতা এগুলোই খেত আর কি, মাংসাশী তো ছিল না। তো ফার্স্টের দিকে এইসব ডাইনোসরগুলো ছিল, আর এগুলো ওই ডাইনোসরের ওই রুমটার মধ্যেও ছিল। বাট তারপর থেকে এই জায়গাটা চেঞ্জ করেছে, এখানে নতুন করে অ্যাড করেছে, তো বেশ ভালোই লাগছিল, মানে অনেক কিছু অ্যাড হয়েছে। 45 রুপিস ইজ কাইন্ড অফ ওয়ার্থ ইট। তো বেশ ভালো লাগছিল দেখতে, বাকি ভিডিওতে দেখতে পাবে, দেখতে থাকো। পৃথিবী के चारों ओर দিকটা দেখে নিয়ে বাবা, হ্যাঁ अधिकांश कोयले की कार्बनिक बेस ওটাও তো ইয়ে করছে, দেখ মুখ খুলছে, এই দেখে দেখে। আমি বললাম এখানে আছে। এরপর স্টার্ট হচ্ছে 180 to 130 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, যেখানে পুরোপুরি মানে মাংসাশী যে ডাইনোসররা তারা চলে এসেছে। ইভেন এদের হাইট মানে ওই সব ডাইনোসরদের থেকে এদের হাইট অনেক বড় ছিল। লেফট সাইডেরটা হচ্ছে অ্যালোসর, আর যেটা এইটা রয়েছে রাইট সাইডেরটা, এটা স্পাইনোসর। এরপরে আসছে লাস্ট 130 থেকে 65 মিলিয়ন ইয়ার্স অ্যাগো, যেটা ক্রেটেশিয়াস যুগ যেটাকে বলা হয়। এখানেই টি-রেক্স ছিল। এই লেফট সাইডেরটা ছিল ট্রাইসেরাটপ হরাইটাস, অনেকটাই রাইনোসরাসের মতো দেখতে। এটা ছিল প্যারাসোলোপ্লাস ভালকেরি। আর ওপরে যে উড়ছে সেটা ছিল মাইক্রোর্যাপ্টর। আর এদিকে তো সব আরও অনেক কিছু ছিল যেগুলোর নাম হয়তো জানি না, বাট সব থেকে ভয়ানক টি-রেক্স, টাইরানোসরাস রেক্স ছিল এই লেফট সাইডে। এরপর যে সেকশনটা শুরু হয়েছিল সেখানে বেসিক্যালি আজকের হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, কুমির এখন যেরকম দেখতে, অ্যাকচুয়ালি বিগিনিংয়ে কীরকম ওদের ফেসগুলো ছিল সেগুলো নিয়েই বানানো ছিল। মানে হাতিটা পুরোই অন্যরকম দেখতে, নিচের দিকে দাঁত দেখতেই পেলে। তো এমন অনেক কিছু ছিল যেগুলো দেখে কিছুই চেনা যাচ্ছিল না। তবে এটা আর্কিওপটেরিক্স নিশ্চয়ই, মানে সবাই পড়েছি এটা আমরা ফসিলসে, আর্কিওপটেরিক্স ফসিল, যেটা থেকে পাখি তৈরি হয়েছে। এরপরে নেক্সট যেটা এসেছিলো সেটা হচ্ছে আইস এজ, যেখানে এই মানে হয়তো অনেকেরই আইডিয়া ছিল না, লোমস রাইনোসরাস, এইদিকে বলগা হরিণ যেগুলো ছিল আর কি, ওইদিকে ম্যামথ, সব কিছু এখানে তুলেছিলাম ভিডিওতে। তারপরে ওটা শেষ করে, ডার্ক রাইড শেষ করে আমরা এরকম একটা সেকশানে ঢুকেছিলাম যেখানে অনেক বিসি আগে পর্যন্ত কীরকম ছিল হিউম্যান, বা সে কী কী জিনিস ইউজ করতো সেগুলো দেখা গেছে। এখানে আমরা যে বলেছিলাম টিকিট কেটেছিলাম কম্বো, হিউম্যান এভলিউশনের প্যানোরামা, এটা নিয়েছিল ওই কম্বোর মধ্যেই। আদারওয়াইজ আলাদা টিকিট প্রাইস রয়েছে, এগুলোর টিকিটের চার্টে দেওয়া থাকে। তো ওখানে শো দেখছিলাম, শো টাইম 3টের সময় ছিল আমাদের, আর 15 মিনিটের শো ছিল। বেশ ভালো ছিল শোটা, অনেক কিছু জানা যাবে এটা থেকে। আর নিচেও খুব সুন্দর মডেলস বানানো ছিল যেগুলো দেখতে বেশ ভালো লাগবে। দেন এখান থেকে বেরিয়েই সোজা ঢুকে আসতে পারবে এই সেকশানে, যেখানে পুরোনো দিনের মানে কামার, কুমোর, দেন ওখানে ক্যানন রাখা আছে। দেন এখানে অনেক রকমের ফিজিক্সের হিসাব, সুশ্রুত যে প্লাস্টিক সার্জারির ওপর লেখা দিয়েছিলেন সেটা রয়েছে এখানে, আয়ুর্বেদের ওপর অনেক কিছু রয়েছে। এখানে লিপি রয়েছে, তাজমহল, কুতুব মিনার, আরও অনেক কিছু ছিল এদিকে।
এদিকে বেসিক্যালি হাতের সব কাজ, মিনাকারি, মার্বেল কাটিং করে করে যেগুলো তৈরি হয়েছে সেগুলোর ওপর পুরো একদম টোটাল নলেজ ছিল। এদিকে নৌকো তৈরি হচ্ছিল কিভাবে তখন, মানে বেসিক্যালি মানুষ যখন কাজ শুরু করেছে তখন কীভাবে কাজগুলো করতো। এখানে কয়েন্স সমস্ত কিছুই ছিল, আর খুবই ভালোভাবে সব ডিটেলসে মানে লেখাও দেওয়া আছে। ইভেন এখানে এই যে তাঁতি সব কাপড় তাঁত বুনছে আর কি। দেন এইদিকে সব বাদ্যযন্ত্রগুলো ছিল। এখানে অনেক কিছুই আছে যেগুলো হয়তো অনেকেই দেখেনি আগে, তো এখানে এসে দেখতে পারবে। মানে ভীষণ ভালোভাবে টাইম কেটে যাবে সায়েন্স সিটিতে এলে। বেসিক্যালি লোকের 4-5 ঘন্টা তো হাতে নিয়ে মিনিমাম আসাই উচিত। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, এত সুন্দরভাবে মডেলগুলো তৈরি করা হয়েছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, দেন এইখানে লিউনার আর সোলার যে রাশির যে জোডিয়াক সিস্টেমগুলো দেওয়া থাকে সেগুলোও দেওয়া ছিল। এখানে পাইথাগোরাসের থিওরেমের হিসেবে সব দেওয়া ছিল, আর শ্রেয়ান ভীষণ মজা পাচ্ছিল। ওই সব সায়েন্স এক্সপেরিমেন্ট, হিস্ট্রি এগুলো নিয়েই মেতে থাকে। এগুলোতে খুব ইন্টারেস্টেড। তো আমারও ওর সাথে সাথে মানে এগুলো খুবই ভালো লাগে। তো আমি সেই জন্য ওকে বলছিলাম চল, অনেকদিন যাওয়া হয় না, সায়েন্স সিটি গিয়ে আসি এবার। ব্যাস 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 বাবু, ব্যাস আনন্দ মজা। মানে এত বড় জায়গায় আরও অনেক কিছু দেখার ছিল, বাট আমাদের হাতে টাইম খুব কম ছিল। আমাদের আবার সব কিছু কমপ্লিট করে যেতে হতো স্পেস থিয়েটারে 4টের মধ্যে। তো আমরা সেদিকে যাচ্ছিলাম, আর এখানে ওর সাথেই আর কি মারছিলাম, বলছিলাম একটু কেঁদে দেখা দেখি। তো এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল চারিদিকে। স্পেস থিয়েটারে চলে গেলাম, আর মানে এত সুন্দর হলটা। 3D টিকিট কেটেছিলাম, তো 3D গ্লাসেস আমাদের দিয়ে দিয়েছিল দুজনকে। স্ক্রিনটা অনেক বড়, দেখতেই পাচ্ছ। আর শ্রেয়ান আর আমি এখানে আরকি মারছিলাম, ওকে বলছিলাম চশমাটা পর না, ভিডিও করবো। তুই কর না, লাগতা है यहाँ बर्फ गिरने वाली। তো এখানে স্পেস থিয়েটারের শোটা ভীষণই ভালো লেগেছে, স্পেশালি যেহেতু 3D, তো খুবই ভালো। বাট 100 টাকাটা আমার ওয়ে টু কস্টলি আর লেগেছে, বিকজ আমি জানি না, কারণ আগের শোগুলো খুব ভালো হতো ফার্স্ট যেগুলো দেখতাম, এখন অতটা ভালো নেই। দেন সেকেন্ড ফ্লোরে ওটা দেখে চলে গেছিলাম আমরা। এরকম রিফ্লেকশন মানে মিরর রুম রয়েছে, এত মজা হচ্ছিল। মানে এই মেজটাতে ঢুকেছি আর আমরা কিছুতেই এক্সিট দিয়ে বেরোতে পারিনি, ঘুরে ফিরে আবার এন্ট্রি দিয়েই বেরিয়ে গেছি। চোখে ধাঁধা লাগছিল। তারপরে শ্রেয়ান আর আমি আসছিলাম, আর এরকম প্রত্যেকটা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। অনেকক্ষণ টাইম কাটিয়েছি এইখানে, মোটামুটি 1 ঘন্টা মতন। তো এখানে ভালো মতো টাইম কাটিয়েছি দুজন মিলে। পড়ায় এইটা হচ্ছে, আমি আগে এরকম দেখতে লাগতো আমাকে। এটা দেখি, ও ওয়াও, এরকম যদি লম্বা হতাম, তাও তুই আমার তুলনায় লম্বা। মিরর রুমের পর আমরা স্পেস থিয়েটারে এসে স্পেস থিয়েটার থেকেই আবার একটা হলে গেলাম, যেটা লেফট সাইডে রয়েছে। আর ওটা দোতলা, মানে বেসিক্যালি ওটা 3 তলা হল টাইপের, যেখানে অনেক অনেক এরকম সায়েন্স এক্সপেরিমেন্টের জিনিস আছে। শ্রেয়ানকে বললাম তুই এরকম পিয়ানোর ওপর দিয়ে হাঁট। তারপর এদিকে ছিল অনেক বড় একটা বাটারফ্লাই গার্ডেন, যেখানে বাটারফ্লাই তো আমি একটাও দেখতে পাইনি। আর এত বড় হল ছিল, এত কিছু করার ছিল। ওইদিকে সাইক্লিংয়েরও একটা জায়গা ছিল, এদিকেও কাইন্ড অফ ওই প্যাডেল করে যাওয়া, বাট ভীষণ স্লিপারি ছিল, তো শ্রেয়ানের পাটা খুব স্লিপ করছিল। তারপরে এদিকে এলাম, খুব টাইট একটা হ্যান্ডেল ছিল। আর এখানে শ্রেয়ান এই বাবলসগুলো তুলছিল, কারণ জলের
যে লেভেলটা আর কি ওইটা বেড়ে যাচ্ছিলো, আর ও ভীষণই মজা পাচ্ছিল। আমি তো সেরকম কিছুই করছিলাম না। লিফটে করে ফার্স্টে 3rd ফ্লোরটাতে চলে এলাম, তারপর এরকম গোল গোল করে ঘুরে নিচে নামতে হচ্ছিলো। এখানে সব কিছুই ইলিউশন, মানে চোখের, কানের, ওই হিয়ারিং এসবের ওপরেই বেসিক্যালি ছিল। প্রচুর জিনিস দেখাচ্ছিল, সবকটা ভিডিও করতে পারিনি। যারা যাবে তারা নিজেরা গিয়ে এনজয় করো। আই অ্যাম শিওর ইউ উইল লাভ ইট। এখানে একটা ফ্লোর জুড়ে এত বড় একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম ছিল। মোটামুটি যেখানেই যাবে অ্যাকোয়ারিয়ামের একটা আলাদা চার্জ তো দিতেই হবে, বাট 65 রুপিস এন্ট্রি ফি দিয়ে এত বড় একটা জিনিস দেখা আর এত কিছু এনজয় করা, এক্সপেরিমেন্টের জিনিস দেখা, তো আমার মনে হয় ইট ইজ ওয়ার্থ ইট। একবার অন্তত সায়েন্স সিটিতে আসাই উচিত। প্রচুর প্রচুর মাছ ছিল এখানে, যেগুলোকে মেনটেন করা হয়। জল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, মাছগুলো এত ক্লিয়ারলি দেখা যাচ্ছিল আর এত ভালো লাগছিল সব দেখতে। সব এঞ্জেল, গোল্ড ফিশ, পিরানহা, মানে সব রকমের মাছ ছিল, শার্ক ছিল। একমাত্র স্পেস থিয়েটারটাই আমার মনে হয়েছে নট ওয়ার্থ ইট, মানে ইটস ওকে, মানে অতটা চার্জ নিয়ে দেখার মতন আই থিঙ্ক। তো আমাদের সায়েন্স খেতে পারি। সো ফাইনালি এখন বাড়ি চলে এসেছি। শ্রেয়ানেরও একটা দরকারি কাজ ছিল, তাই তাড়াতাড়ি যেভাবেই পেরেছি চলে এসেছি। আর আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।